আহ ওকে। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু যে কেউ একজন একটু রেসপন্ড করেন, দেন আমরা স্টার্ট করে দিই। Yes, Yes, sir. sir. ওকে। সো আজকের সেশনটার মেইন আমাদের অবজেক্টিভ হচ্ছে যে জাস্ট সিমুলেশন গুলো দেখা, এবং এই সিমুলেশন গুলো আমাদের জন্য কেন জানা ইম্পর্টেন্ট, কারণ আমাদের পরীক্ষায় ইউজুয়ালি যেটা হয় যে যে কোনো একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া থাকে এবং সেই ইনস্ট্রাকশনটা ডেটা পাথ ড্র করতে বলে ইন সাম সিনারিওস। ঠিক আছে। সো এখন যদি আমাদেরকে এই ডেটা পার্টটা ফুল ড্র করতে বলা হয়, দেন ইন দ্যাট কেস আমাদের যেটা মেইন প্রবলেম হয়, এত বড় ছবি পুরাটা আঁকা অনেক ডিফিকাল্ট। এর চেয়ে যদি আমরা কোনোভাবে এই পুরো ডায়াগ্রামটাকে একটু ভাগ করে নিতে পারি, যে কাজ অনুযায়ী ডায়াগ্রাম যদি আমি আলাদা আলাদা করে ফেলতে পারি, আমার জন্য জিনিসটা অনেক সিম্পলিফাইড হয়ে যায়, রাইট? সো ফার্স্ট থিংস ফার্স্ট, একটা স্টেপ, আমরা যে 5টা স্টেপ দেখছি এর মধ্যে একটা স্টেপ সবার জন্য ম্যান্ডেটরি, সেটা ছিল ইনস্ট্রাকশন ফেজ। আরো মাল্টিপল স্টেপ আছে যেটা সবার জন্য ম্যান্ডেটরি, কিন্তু প্রত্যেকটা একমাত্র ইনস্ট্রাকশন ফেজ বাদে বাকি সবগুলা স্টেপে সেম বিহেভ করে না। যেমন ইনস্ট্রাকশন ডিকোডের জন্য যদি বলি, ইফ ইটস অ্যান আর টাইপ ইনস্ট্রাকশন, আর টাইপ ইনস্ট্রাকশনের জন্য আমি জানি যে আমি দুইটা আরএস পাবো। দুইটা আরএস মানে কি? দুইটা সোর্স রেজিস্টার পাবো, এন্ড দেন আমি একটা ডেস্টিনেশন রেজিস্টার পাবো। সো আমার ডিকোডের যখন করবে তখন ও তিনটা রেজিস্টারকে নিয়ে কাজ করবে। বাট যখন আমি লোড অর স্টোর নিয়ে কাজ করব, তখন ও জানে লোডে সে জাস্ট একটা আরএস পাবে, একটা ডেস্টিনেশন পাবে। সেম গোজ ফর স্টোর, স্টোরে সে দুইটা সোর্স পাবে, কোনো ডেস্টিনেশন নাই। সো একমাত্র ইনস্ট্রাকশন ফেচের যেই পোর্শনটা, সেই পোর্শনটা রিমেইনস দ্য সেম থ্রু আউট দ্য এন্টায়ার অল টাইপস অফ ইনস্ট্রাকশনস। ঠিক আছে। সো ইনস্ট্রাকশন ফেচের জন্য আমাদের কাজ কোথা থেকে শুরু হইতো? আমাদের কাজ শুরু হইতো একটা রেজিস্টার থেকে, যে রেজিস্টারটার নাম হচ্ছে পিসি বা প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টারের মেইন কাজ কি ছিল? প্রোগ্রাম কাউন্টারের মেইন কাজ ছিল আমাদের হার্ভার্ড আর্কিটেকচারের দুইটা মেমোরি, একটা হচ্ছে ইনস্ট্রাকশন মেমোরি আর একটা হচ্ছে ডেটা মেমোরি। সো প্রোগ্রাম কাউন্টার কি করত? এই ইনস্ট্রাকশন মেমোরির কোনো একটা অ্যাড্রেসকে সে পয়েন্ট করত। যেই অ্যাড্রেসটাকে পয়েন্ট করত ওই অ্যাড্রেসটা এখন ওই অ্যাড্রেসটাকে সে ফেচ করে নিয়ে আসতো, এবং ওই অ্যাড্রেসটাকে ওই অ্যাড্রেসে যেই 32 বিটের ইনস্ট্রাকশনটা আছে, সেই 32 বিট ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করা লাগতো। সো প্রোগ্রাম কাউন্টার যদি একটা ভ্যালু এক্স ধরে রাখে, সেটা সে কাকে পাস করে? ইনস্ট্রাকশন মেমোরিকে। ইনস্ট্রাকশন মেমোরি সেই অ্যাড্রেসটা রিসিভ করবে। ইনস্ট্রাকশন মেমোরি কি করবে? সেই অ্যাড্রেসটা রিসিভ করবে। রিসিভ করার পরে ইনস্ট্রাকশন মেমোরি জানা লাগবে এই অ্যাড্রেসের ভ্যালু কত। দ্যাট মিনস এই যে এক্সটা যে সে পাবে, সেই এক্সটার অ্যাকচুয়াল ভ্যালু কত, সেই ভ্যালুটা তার বুঝা লাগবে। ভ্যালু ভ্যালু আমরা কিভাবে বুঝি? আমরা রিড করি। এই জন্য এখানে লেখা রিড অ্যাড্রেস, দিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যখন ডায়াগ্রাম আঁকবেন, আপনি যদি এগুলা মেনশন না করেন, আপনার ডায়াগ্রামে কিন্তু কোনো মেক সেন্স করবে না। ওকে। সো কি হয়? এই অ্যাড্রেসটা সে, সরি মাই ব্যাড, এই অ্যাড্রেসটা সে পাস করে দেয় ইনস্ট্রাকশন মেমোরিকে। ইনস্ট্রাকশন মেমোরি সেই অ্যাড্রেসটাকে নেয়, সেই অ্যাড্রেসটাকে রিড করে। রিড করার পর সেই অ্যাড্রেসে যেই 32 বিট, সেই অ্যাড্রেসে যে অ্যালোকেটেড 32 বিটের ইনস্ট্রাকশন থাকে, সেই ইনস্ট্রাকশনটাকে সে আউট করে দেয় তার আউটপুট হিসেবে। সো ইনস্ট্রাকশন মেমোরির যদি আমি বলি ইনপুট, তার ইনপুটকে, তার ইনপুট হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, অ্যান্ড তার আউটপুটে চলে যাচ্ছে কে? ইনস্ট্রাকশন, হুইচ ইজ 32 বিটস। ওকে। আচ্ছা, এখন প্রোগ্রাম কাউন্টারের কাজ কি শেষ? আমরা ক্লাসে দেখে আসছি না, প্রোগ্রাম কাউন্টারের কাজ শেষ হয় নাই। প্রোগ্রাম কাউন্টার তার ভ্যালু আপডেট করবে। কতটুকু ভ্যালু আপডেট করবে এক্স্যাক্টলি? 4 পরিমাণ। কেন? কারণ আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশন 32 বিট, আমাদের র্যাম 8 বিট করে জায়গা নেয় ফর ইচ ইনস্ট্রাকশন, সরি, ফর ইচ স্লট। সো 32 বিটকে ওর অ্যালোকেট করতে ওর 4টা স্লট লাগে। সো প্রোগ্রাম কাউন্টার যে প্রিভিয়াস ভ্যালু ছিল এক্স, সেই এক্স এর সাথে ও 4 অ্যাড করবে। এটা দেখতে অনেকটা 44 হয়ে গেছে, মাই ব্যাড। রাইট, লাইক দ্যাট। সে এই এক্স এর ভ্যালুটার সাথে 4 অ্যাড করে এক্স প্লাস 4 ডিরাইভ করলো।
এটা এই ডিভাইসটাকে কি বলা হয়? এই ডিভাইসটাকে বলা হয় একটা অ্যাডার। প্লিজ মেক শিওর যাতে আপনাদের মাথায় থাকে এটা। ওকে, অ্যাডারের দুইটা ইনপুট। ফার্স্ট ইনপুট পিসির ভ্যালু, সেকেন্ড ইনপুট 4। ও পিসির ভ্যালুটাকে +4 করে দেন এই ভ্যালুটাকে আবার রিটার্ন ব্যাক করতেছে কোথায়? পিসির নিজের কাছে। সো যদি আমরা দেখি পিসির নিজের ইনপুটকে পিসি নিজেই, খালি পিসি প্লাস অ্যাডার, জাস্ট এই পিসির ভ্যালুটাই অ্যাডার নিবে, অ্যাডার নিয়ে 4 যোগ করবে, 4 যোগ করার পরে সেই ভ্যালুটাকেই সে এই পিসির ইনপুট হিসেবে দিচ্ছে। আর পিসির আউটপুট কোথায় যাচ্ছে? ইনস্ট্রাকশন মেমোরিতে। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস গাইস? ওকে, যদি না থাকে তাহলে আমরা এখন এই হার্ডওয়্যারটা বাকি সব ইনস্ট্রাকশনের জন্য সেম বিহেভ করবে। উইচ মিনস বাকি সব ইনস্ট্রাকশন যখন আপনি আঁকবেন এইটুকু আপনার প্রথম এঁকে নেওয়া লাগবে। দিস ইজ ভেরি সিম্পল, ভেরি ইজি। লেটস মুভ অন। ওকে, প্রথমে আমাদের আসতেছে আর টাইপ ইনস্ট্রাকশন, এনি টাইপ অফ অ্যারিথমেটিক অর লজিক্যাল অপারেশনস। আর টাইপ ইনস্ট্রাকশন গুলা স্টার্ট হবে সেম ওয়েতে। আপনার প্রোগ্রাম কাউন্টার একটা অ্যাড্রেস আমাকে প্রোভাইড করতেছে, সেই অ্যাড্রেসটাকে ইনস্ট্রাকশন মেমরি রিড করতেছে, রিড করার পরে 32 বিট ইনস্ট্রাকশনটাকে সে পাস করতেছে। দেন প্রোগ্রাম কাউন্টার নিজের ভ্যালু তার সাথে 4 যোগ করে পরবর্তী ইনস্ট্রাকশনের ভ্যালু ডিরাইভ করতেছে, এন্ড দেন সেই অ্যাড্রেসটাকে প্রোগ্রাম কাউন্টার নিজের কাছে ফিড করাচ্ছে। এইটুকু আমরা দেখে আসছি ইনস্ট্রাকশন ফেচ। এখন ইনস্ট্রাকশন ফেচ করার পরে আমাদের স্টেপ 2 কি ছিল? এটাকে আমি লিখে রাখি, ইনস্ট্রাকশন ফেচ। স্টেপ 2 ছিল ইনস্ট্রাকশন ডিকোড করা। সো যখন আমরা ইনস্ট্রাকশনকে ডিকোড করতেছি আমরা তখন ইনস্ট্রাকশনকে ভাগ করব। এইখানে দেখি আমরা ফার্স্টেই যাচ্ছে RS1। যদি আপনাদের মনে থাকে আর টাইপ ইনস্ট্রাকশনকে যদি আমরা ভাগ করি 7 বিটস অফ অপকোড, 5 বিটস অফ আরডি, 3 বিটস অফ func3, 5 বিটস অফ RS1, 5 বিটস অফ RS2, and then 7 বিটস অফ funct7. সো 7 5 12 আর 3 15, দ্যাট মিনস 0 to 14, এই 15টা বিট প্রথম এগুলো যাচ্ছে। তার মানে RS1 এর ভ্যালু হচ্ছে 15 নম্বর বিট থেকে শুরু অ্যান্ড শেষ হচ্ছে কোথায়? 19 নম্বর বিটে। এই 5 বিটকে আমরা ফার্স্টের ওয়্যারটা থ্রুতে পাস করতেছি। সেকেন্ড 5 বিট 20 নম্বর থেকে শুরু করে 24 নাম্বার পর্যন্ত, এই 5 বিটকে আমরা সেকেন্ড ওয়্যার দিয়ে পাস করতেছি RS2 এর ভ্যালুটাকে। অ্যান্ড দেন ফাইনালি যদি আমরা এটা দেখি 0 to 6, 0 to 6 হচ্ছে আমাদের অপকোড। দ্যাট মিনস 7 থেকে শুরু করে 8 9 10 11, 7 থেকে শুরু করে 11 পর্যন্ত এই ভ্যালুগুলো যাচ্ছে আমার আরডি হিসেবে। এই যে তিনটা ভ্যালু আমি বের করলাম, এই তিনটা ভ্যালুকে 32 বিট থেকে আলাদা আলাদা ভাবে ডিরাইভ করাকেই বলা হয় ডিকোডিং, রাইট? আমরা তো এনকোডিং ডিকোডিং এগুলার এই টার্মিনোলজি গুলার সাথে পরিচিত। ডিকোডিং মানে কি? কোনো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ক্যারেক্টার্স বা নাম্বারস থেকে কোনো একটা ভ্যালু ডিরাইভ করা। আর এনকোডিং কি? ওই নাম্বারটাকে কোনোভাবে হাইড করা, অনেকটা লুকানোর মতো এক গাদা ডেটা দিয়ে। এন্ড সেই লুকানো ডেটাকে আবার বের করে আনার নামই তো হচ্ছে আমাদের ডিকোডিং। সো এখন আমরা এই 32 বিট ডেটা থেকে এক্স্যাক্টলি 15 বিট নিয়ে জানতে পারলাম কোনটা RS1, কোনটা RS2, কোনটা আরডি। এই ভ্যালুগুলো আমি ফিড করাচ্ছি আমার রেজিস্টার ফাইলকে। রিমেম্বার আমরা রেজিস্টার ফাইল পড়ছিলাম, আমাদের রেজিস্টার ফাইলটা কি 32 into 64 বিট। দ্যাট মিনস আমাদের 32টা রেজিস্টার, ইচ রেজিস্টার 64 বিট ডেটা গ্রহণ করে। সো রেজিস্টার ফাইলকে আমরা এই RS1 এর ভ্যালুটা এই থ্রুতে পাস করছি। এই থ্রুতে পাস করার পরে রেজিস্টার ফাইলটা কি করবে? রেজিস্টার ফাইলটা রিয়ালাইজ করবে যে আমার 15 to 19 নাম্বার বিটে যেটা দেওয়া আছে, আচ্ছা, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। লেটস সে এই ইনস্ট্রাকশনটা আমরা এক্সিকিউট করতেছি, রাইট? সো
আমার এখানে আরডি কে হবে, আরডি হবে x10। আমার এখানে RS1 কে হবে, RS1 হবে x11। RS2 কে হবে x12। ওকে, সো RS1 এর লাইনের থ্রুতে যাচ্ছে 11 এর ভ্যালু। 11 এর বাইনারি ভ্যালু কত? 8, 9, 10, 11। এই পাঁচটা ভ্যালু যাচ্ছে RS1 এর এই লাইন দিয়ে। RS1 এর এই লাইন দিয়ে এই পাঁচটা ভ্যালু যাচ্ছে, এইটার মানে হচ্ছে RS1 বেসিক্যালি আপনারা দেখতে পারতেছেন একটা লাইন, কিন্তু এটা বেসিক্যালি পাঁচটা লাইন। ওকে, পাঁচটা লাইনের মধ্যে ফার্স্ট এর লাইনটাতে 1, তার মানে এই লাইনটা যেমন আছে তেমন পাস হচ্ছে। সেকেন্ড লাইনটা 1, যেমন আছে তেমন পাস হচ্ছে। তারপরে 0, দ্যাট মিন্স এই লাইনটা ওপেন, এটা ক্লোজ না। তার মানে কি এটা দিয়ে কোনো ভোল্টেজ যাচ্ছে না। 10, তারপর লাইনটা আবারও 1, দেন লাস্টটা 0, দ্যাট মিন্স এটাও একটা ওপেন লাইন। এই টুর ভ্যালু যদি আমি ডিরাইভ করি 1 1, এখানে কোনো পাওয়ার পাচ্ছে না, সো 0। এখানে আবার পাচ্ছে, এখানে পাচ্ছে না, সো 0। এই পাঁচটা লাইনকে বেসিক্যালি আমরা একবারে আঁকছি, কারণ এতগুলা যদি ওয়্যার রাখতে চান আপনাদের জন্য অনেক পেইনফুল হয়ে যাবে। এই জন্য আমরা একটা সিঙ্গেল ওয়্যার আঁকি, এবং যেটা আমরা আগে দেখছি যে একটা ওয়্যার এঁকে দেন এটাকে কেটে 5 লিখে দিই। এটাকে কেটে 5 লেখার রিজন হচ্ছে বেসিক্যালি এই ওয়্যারটা দিয়ে আমি এই পাঁচটা ওয়্যারকে বুঝাইছি। আচ্ছা, যাই হোক, এগুলো আমাদের লাগবে না। সো আপাতত রেজিস্টার ফাইলকে যখন আমি এই নাম্বারটা ডেলিভার করছি, রেজিস্টার ফাইল বুঝছে এ হচ্ছে একটা সোর্স। এই সোর্সের ভ্যালুটা আমার এক্সট্রাক্ট করা লাগবে, রেজিস্টার ফাইলের এই সোর্সের ভ্যালু কত সেটা জানা লাগবে, এন্ড এই ভ্যালুটাই সে সামনে পাস করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে রিড রেজিস্টার। এটার ভ্যালু আমি কি করতেছি, এই রেজিস্টারটার ভ্যালু আমি রিড করতেছি। সেম গোস ফর RS2। RS2 এখানে কত? 12। সো বেসিক্যালি 8 and 4, 0 0, এন্ড দেন সামনে আরেকটা 0। এখান দিয়ে আমি 12 পাস করতেছি। 12 পাস করা মানে কত? 12 পাস করা মানে এখন সে 12 নাম্বার রেজিস্টারটাকে সে রিড করবে। কারণ কি, এই 12 নম্বর রেজিস্টার এইটাও একটা সোর্স হিসেবে কাজ করতেছে। দেন ফাইনালি 7 to 11, এগুলাকে 7 to 11 হচ্ছে 10, তার মানে 8, 10, ডান। এটা হচ্ছে x10। এই ভ্যালুটা যখন আমি পাঠাচ্ছি, এই ভ্যালুটা নিয়ে সে রিয়েলাইজ করবে যে এটা একটা রাইট ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনটা এটা একটা রাইট রেজিস্টার। এই রেজিস্টার থেকে সে কোনো ডেটা নিবে না। এই রেজিস্টারে যখন সে সবগুলা কাজ শেষ করবে, সব কাজ শেষ করার পরে এই রেজিস্টারে এসে সে ডেটাটা বসাবে। এই জন্য এখানে যেহেতু সে কোনো কিছু রিড করতেছে না, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে রাইট রেজিস্টার। আমরা যখন রেজিস্টার ফাইলটা পড়ছিলাম তখনও আমি এই ডিসকাশনটা করছি, বাট যেহেতু এই মিটিংটা রেকর্ডিং প্রোভাইড করা হবে আমি চাচ্ছি আবার একটু বলে দিচ্ছি যেন মনে থাকে আপনাদের। ওকে, সো রেজিস্টার 1 থেকে যেই ডেটাটা রিড করলাম সেই ডেটাটা এই আউটপুট দিয়ে চলে যাচ্ছে, উইচ ইজ কল্ড রিড ডেটা 1। যেই ডেটাটা সে রিড করছে সেটাকে সে পাস করে দিল। রেজিস্টার 2 থেকে যেটা যাচ্ছে, দ্যাটস কল্ড রিড ডেটা 2। ওকে, এখন দুইটা পিন বাকি আছে, রাইট ডেটা এন্ড রেজিস্টার রাইট। এদের দুজনের কাজ কি? ওয়ান্স এগেন, আমরা যখন কন্ট্রোল পড়ছিলাম আমরা বলছিলাম রেজিস্টার রাইটে যদি 1 থাকে তাইলে রাইট ডেটায় যেই ডেটা আসবে সেই ডেটাটাকে আমি জাস্ট রাইট রেজিস্টারে বসায় দিব। কি করব? রেজিস্টার রাইটে যদি 1 থাকে তাইলে আমি রাইট ডেটাতে যদি আমার কোনো ডেটা আসে সেই ডেটাটাকে রাইট রেজিস্টারে বসায় দিব। ওকে, এখন আমার তো কোনো ডেটা আসে নাই। আচ্ছা ওয়েট, এগুলা রিমুভ করি। আমার তো এখন পর্যন্ত কোনো ডেটা আসে নাই, আমার জাস্ট ইনস্ট্রাকশনটা ডিকোড হয়েছে। ইনস্ট্রাকশনটা ডিকোড করে, আচ্ছা সরি, ইনস্ট্রাকশনটা মাত্র ডিকোড হয়েছে। মাত্র ডিকোডেড হওয়ার পরে সবগুলা ভ্যালু চলে গেছে রেজিস্টার ফাইলের কাছে। রেজিস্টার ফাইল সেই সোর্স রেজিস্টার দুইটাকে রিড করে রিড ডেটা 1, রিড ডেটা 2 এগুলা বের করছে। এখন কি হবে? এখন যেহেতু আমার সব কাজ শেষ, আমাকে এক্সিকিউশনে আর কেউ আটকায় রাখে নাই। সো আমি চলে যাব আমার এলইউ এর কাছে এই ডেটাগুলা পাস করে দিতে। এলইউ এই দুইটা ডেটা ইনপুট আকারে রিসিভ করতেছে। এলইউ কি করতেছে? এই যে তুমি যে সোর্স 1 এন্ড সোর্স 2 প্রোভাইড করছো আমাকে x10
X10, সরি X11 এন্ড X12, এই দুইটা ডেটাকে এএলইউ ইনপুট আকারে নিচ্ছে। নেওয়ার পরে এখন এএলইউ এই দুইটা ডেটা নিয়ে কি করবে, এইটা ডিসাইড করে দেয় আমাদেরকে, এইটা ডিসাইড করে দেয় আমাদের এএলইউ কন্ট্রোল। আমরা লাস্ট ক্লাসে যখন কন্ট্রোল পড়ছিলাম আমরা দেখছিলাম কন্ট্রোলের একটা ছোট্ট বাচ্চা আছে উইচ ইজ কল্ড এএলইউ কন্ট্রোল। কন্ট্রোল হাইয়েস্ট দুইটা ভ্যালু দিতে পারে, দুইটা ভ্যালু দিলে, দুইটা ভ্যালু যদি আমি এএলইউ কে ফিট করাইতাম, দুইটা ভ্যালু এএলইউ কে ফিট করাইলে সে মাত্র 2 স্কোয়ার মানে 4টা কাজ করতে পারতো। কিন্তু আমাদের এএলইউ তারও বেশি কাজ করার প্রয়োজন হয়, এই জন্য আমরা কি করি, এএলইউ কন্ট্রোল নামে আরেকটা ছোট কন্ট্রোল লাগাই। এই কন্ট্রোলটা সেই দুইটা ইনপুট তো নেয় নেয়, তার সাথে সে নেয় 12 থেকে 14 নাম্বার বিটস। 12 থেকে 14 নাম্বার বিট যদি আমরা দেখি, এখানে দেখতেছি 7 থেকে 11 হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তারপর 12 থেকে 14, এখানে অবশ্য 14 লেখা ছিল, মাই ব্যাড। 12 থেকে 14 এই তিনটা বিট কি ছিল, ফাঙ্ক 3। এই যে আমরা যখন চ্যাপ্টার 2 পড়ছিলাম, ফাঙ্ক 3 এর কাজ কি ছিল, ফাঙ্ক 3 এর কাজ ছিল আমাদের অপকোডের ব্যাপারে আরো ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করা, রাইট? এটাই তো ছিল আমাদের ফাঙ্ক 3 এর কাজ। এই যে এখানে সে এই কাজটা করতেছে, এন্ড দেন লাস্টে 30 নাম্বার বিট এখান থেকে নেয়, এটা মোস্টলি প্যারিটি চেকের জন্য নিয়ে থাকে সে। যাই হোক, ওইটা ওইটার চেয়ে আমার এখানে বেশি রোল প্লে করে কে, ফাঙ্ক 3। সো সে ফাঙ্ক 3 এর ভ্যালুটা নিচ্ছে এন্ড ইনস্ট্রাকশনে 30 নাম্বার বিটের ভ্যালুটা নিচ্ছে। আদার দেন দ্যাট, সে কন্ট্রোল থেকে যে ইনস্ট্রাকশনের অপকোড, কন্ট্রোল ইনস্ট্রাকশনের অপকোডটা নিছে, সেই ইনস্ট্রাকশনের অপকোড থেকে সেইখান থেকে বড় কন্ট্রোল থেকে এএলইউ কন্ট্রোলে একটা ডেটা আসে। এই ডেটাটা কি ডেটা, এই ডেটাটাই হচ্ছে এএলইউ অপ, যেটা এই স্লাইডে, ও মাই গড, সরি, মাই ব্যাড, যেটা এই স্লাইডে লেখা নাই, বাট দিস পিন ইজ কল্ড ALU op, which is basically ALU এর opcode. ওকে, সো ALU এর এই opcode সে কত বিট পাঠাচ্ছে আমাকে, সে আমাকে জাস্ট 2 বিট সেন্ড করতেছে। সেই 2 বিট নিচ্ছে ALU কন্ট্রোল, অ্যান্ড ওই 2 বিটের উপরে আরো স্পেসিফিক ইনফরমেশন পাওয়ার জন্য সে ফাঙ্ক 3 নিচ্ছে। এই দুইটা নিয়ে সে ALU কে একটা ভ্যালু প্রোভাইড করতেছে। এই দুইটা নিয়ে সে এলইউ কে একটা স্পেসিফিক কাজ করার নির্দেশনা দিচ্ছে। আমাদের এই ইনস্ট্রাকশনের জন্য সেই কাজটা কি, আমাদের এই ইনস্ট্রাকশনের জন্য সেই কাজটা হচ্ছে অ্যাডিশন পারফর্ম করা। ঠিক আছে, সো তারপর সে অ্যাডিশন পারফর্ম করবে। ইফ আই এম নট রং, আই থিংক, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। যেহেতু এটা আর টাইপ ইনস্ট্রাকশন, সো এই যে 2 বিট যে ভ্যালু, এই 2 বিট ভ্যালুতে যাবে 1 and 0, এগুলো আপনাদের মুখস্থ করা লাগবে না, এগুলো আপনাদের দেওয়া থাকবে। এই 1 and 0 এখানে এএলইউ কন্ট্রোলে আসবে, দেন এখান থেকে ফাঙ্ক 3 এর ভ্যালু এখানে দেওয়া নাই, সো লেটস সে ফাঙ্ক 3 এর ভ্যালু 1 1 1, এন্ড দেন 30 এর ভ্যালু হচ্ছে 0। এই ভ্যালুগুলো এএলইউ কন্ট্রোলে যাবে, এই ভ্যালুগুলো আমি অ্যাজিউম করে নিচ্ছি। ওকে, এই ভ্যালুগুলো স্যার, অ্যাজিউম করা, স্যার। আমাদের কি স্যার পসিবল এরকম যে একটা কোড দেওয়া থাকলো, মানে ইনস্ট্রাকশন কোড 32 বিটের দিয়ে, হুম, তারপর বললো ফিগার আউট করে দেন ডাটা পাথটা মানে রেডি করতে? এই যে আমি তো তাই করতেছি, আমি জাস্ট ইনস্টেড অফ এই অ্যাডিশন, আমি যদি এই জি 32 স্যার। বিট থেকে শুরু করতাম তাহলে হইতো না, একই কাজই তো, জি স্যার। তাই না? সো এখান থেকে আমাদের এটা করতে হইতে পারে, বাট আই থিঙ্ক দ্যাটস আ বিট টু কমপ্লিকেটেড ফর লাইক 15 to 20 মিনিটস, কারণ এই পুরো ডায়াগ্রামে আপনারা হাইয়েস্ট 20 to 25 মিনিটস এর বেশি পাবেন না। সো একটা ডিকোড করে দেন ডায়াগ্রামটা ড্র করা আ বিট ডিফিকাল্ট, ঠিক আছে? ইউজুয়ালি আমরা এভাবে এটাই দিয়ে দিই। এটা দিলে আপনাদের ওই ফাঙ্ক 3 বা এই ভ্যালুগুলোর অত কেয়ার করা লাগে না, এখানে আমি ভ্যালুগুলো বসাচ্ছি জাস্ট দেখানোর জন্য। ওকে, আচ্ছা, সো আর টাইপের জন্য এএলইউ অপ এর ভ্যালু 1 0 হইলে এএলইউ কন্ট্রোল এখন বুঝে ও যোগ করতে হবে, ও আর টাইপ ইনস্ট্রাকশন, এন্ড দেন এই ভ্যালুগুলোর উপর বেস করে সে ডিসাইড করবে এটাতে তার যোগ করতে হবে, এই জন্য সে এএলইউ অপ হিসেবে 0 0 1 0, এটা মিন করে অ্যাড।
এই জিনিসটা এএলইউ কে ফিট করাইলো। এএলইউ এখন এই জিনিসটা পাইছে, তার মানে এএলইউ বুঝছে আমি কি করব, আমি অ্যাড করব, কাদের দুইজনকে অ্যাড করব, RS1 এর ডেটা RS2 এর ডেটাকে যোগ করব। ক্লিয়ার? ওয়ান্স উই আর ডান উইথ দ্য অ্যাডিশন, এখানেই কিন্তু সবচেয়ে কমপ্লিকেশন পার্টটা, এই যে এই এক্সিকিউশন পোর্শনেই কিন্তু সবচেয়ে কমপ্লিকেশন পার্টটার কাজ করলাম আমরা। এখানে কি কি কাজ করছি? এক, কন্ট্রোলকে অফ করে, এটা অনেক পরে দেখানো হয়েছে, বাট এটা কিন্তু এভাবে কাজ করে না। কন্ট্রোল কিন্তু একদম শুরুতেই অফ কোডটা নিয়ে নেয়। শুরুতে সেই অফ কোডটা নেওয়ার পরে এই অফ কোড অনুযায়ী সে কিন্তু বাকিটা পুরো ডিরাইভ করে। সো আমি সাজেস্ট করব আপনাদেরকে শুরুতে অফ কোডে দিয়ে দিন কন্ট্রোলকে। দেন এই কন্ট্রোল থেকে 2 বিটের এএলইউ অফ চলে যায় এএলইউ কন্ট্রোলের কাছে। দেন এএলইউ কন্ট্রোলের কাছে ফাঙ্ক 3 এন্ড 30 নাম্বার বিট আসে। এই দুইটা ডেটার উপর বেস করে সে এএলইউ ডিসাইড করে সে কি কাজ করবে। এখন এই যে 4 বিট, 4 বিটের ডেটা, দিস ইজ 4 বিট ডেটা। 4 বিট ডেটা এএলইউ ফিট করাচ্ছে। এএলইউ কে ফিট করানোর পরে স্টেপ নাম্বার 4 ছিল মেমোরি অ্যাড্রেস, সরি, মেমোরি অ্যাক্সেস। আমাদের তো এখানে মেমোরি অ্যাক্সেসের কোনো প্রশ্ন আসে না। এই জন্য আমরা এখানে কি করি, জাস্ট রাইট ব্যাক স্টেপে চলে যাই। যেহেতু আমাদেরকে পরীক্ষায় বলা হয়েছে, এই কোশ্চেন এই 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 যে ডায়াগ্রামটা আপনি দেখতেছেন, এই ডায়াগ্রামটা আপনারা কখন আঁকবেন? যখন পরীক্ষায় বলা হবে ড্র আ সিম্পলিফাইড ডেটা পাথ ফর আর টাইপ ইনস্ট্রাকশন, অর জাস্ট একটা আর টাইপ ইনস্ট্রাকশন দেওয়া আছে আর কিচ্ছু দেওয়া নাই, তখন একমাত্র আপনারা এই ডেটা পাথটা আঁকতে পারবেন। এই ডেটা পাথটা তখন কিভাবে কাজ করবে? এই ডেটা পাথটা তখন একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন ডেটা পাথ হিসেবে কাজ করবে। সিঙ্গেল ইনস্ট্রাকশন ডেটা পাথ, এইটা দিয়ে আমি ইউনিভার্সাল কিছু চালাইতে পারবো না, কারণ এই ডেটা পাথে দেখেন কোনো মেমোরি আছে? কোনো মেমোরি তো নাই। তাহলে কি এটা দিয়ে লোড স্টোর এগুলো আমি চালাইতে পারবো? লোড স্টোর এগুলো তো চালাইতে পারবো না। ইন দ্যাট কেস আপনাকে যদি পরীক্ষার হলে বলা হয় যে আপনি একটা সিম্পলিফাইড ডেটা পাথ ড্র করবেন, যেটা জাস্ট জাস্ট এই ওয়ার্ডটা আপনাদের কাছে খুব ছোট মনে হতে পারে, বাট পরীক্ষায় এই ওয়ার্ডটা আকাশ পাতাল ডিফারেন্স ক্রিয়েট করে। অনেকেই এটা পড়ে না, অনেকে এটা না পড়ে দেখা যায় যে ফুল ইউনিভার্সাল যে ডেটা পার্টটা যেটা স্লাইডে আছে সেই ডেটা পার্টটা এঁকে দেয়। তখন যদি এটা আঁকেন তখন কিন্তু ধরা খাবেন। জাস্ট অথবা অনলি, অনেক সময় লেখা থাকে অনলি, ড্র আ ডেটা পাথ which executes only R type instructions বা which executes only the instruction given below বইলে দেখা যায় একটা অ্যাড ইনস্ট্রাকশন লেখা আছে। ক্লিয়ার? সো এইসব সিনারিওতে আপনাদের এই সিঙ্গেল ইনস্ট্রাকশন ডেটা পাথ গুলো আঁকতে হবে। বাট যদি বলা হয় ড্র ডেটা পাথ দ্যাট ক্যান রান মাল্টিপল টাইপস অফ ইনস্ট্রাকশনস, অর দেখা যায় যে লোড এন্ড অ্যাড দুইটাই দেওয়া আছে, তাইলে তো আপনার ওই ইউনিভার্সাল ডেটা পাথই আঁকা লাগবে। ওকে? সো এইখানে কন্ট্রোল থেকে একটা পিন রেজ রাইট, এটা আমরা আগেই বলে আসছি যে রেজ রাইট পিনে কত 1 দেওয়া লাগে। রেজ রাইট পিনে যদি 1 না দেয়, তাইলে এই যে রাইট ডেটাটা যে আসছে, এএলইউ এত কাহিনী করে একটা ডেটাকে রাইট ব্যাক করলো, এই রাইট ব্যাক করা ডেটাটা রাইট রেজিস্টারে বসতে পারবে না। যদি না বসতে পারে তাহলে তো আমার এক্সিকিউশনের কোনো কাজই হইলো না। এই জন্য আমার রেজ রাইটের ভ্যালুতে 1 প্রোভাইড করা লাগে। এটা 1 বিটের একটা লাইন। এখানে এটা কেটে লেখার দরকারও নাই, একটা লাইন হইলে আমরা ইউজুয়ালি জাস্ট এভাবেই রেখে দিই। এই রেজ রাইটে যখন 1 আসে তখন এই রাইট ব্যাকটা কমপ্লিট হয়, আমার ইনস্ট্রাকশনটা কমপ্লিটলি এক্সিকিউটেড হয়। এনি কোয়েশ্চেন গাইস আর টাইপ ইনস্ট্রাকশনের ব্যাপারে? স্যার ভ্যারিয়েশনের পার্টটা বুঝিনি, যে ওই যে কোথায় আমরা মিস্টেক করতে পারি এক্সামে, ওইটা বুঝতে পারিনি এক্স্যাক্টলি, স্যার। এই পর্যন্ত সবকিছু মোটামুটি সেম। এএলইউ কন্ট্রোল আসলো, কন্ট্রোল থেকে এইখান থেকে এএলইউ কন্ট্রোলের জন্য আসলো এই যে এটা। দূর,
এই পর্যন্ত সবকিছু সেম ছিল। এই যে নিচের যে রাইট ব্যাক লাইনটা আসলো, দিস লাইনটা, এই লাইনে এসে একটা ছোট ভ্যারিয়েশন ক্রিয়েট করা পসিবল হয়। যদি আমরা বলি ইউনিভার্সাল, তখন যদি আপনি এই ডায়াগ্রামটা আঁকেন, ইউ উইল গেট জিরো। কেন? কারণ এই ডায়াগ্রামটা দিয়ে আমি কোনো লোড বা স্টোর টাইপের ইনস্ট্রাকশন গুলোকে রান করাইতে পারি না। কিন্তু যদি আমরা বলি সিঙ্গেল ইনস্ট্রাকশন অনলি ফর আর টাইপ, তখন যদি আপনি এই ডায়াগ্রামটা আঁকেন, ইউল গেট 100, ইউল গেট ফুল মার্কস। তখন যদি আপনি এবার ইউনিভার্সালটা আঁকতে যান, তখন আপনি জিরো পাবেন। জিরো মানে অবভিয়াসলি জিরো কেউ পায় না, বাট ওই তো, তখন আপনার মার্ক কমবে। এখন বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা। সো দ্যাট ওয়াজ আওয়ার আর টাইপ ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন ফেচ হইলো, ইনস্ট্রাকশন ডিকোড হইলো, এক্সিকিউশন হইলো, এক্সিকিউশনের পরে মেমোরি অ্যাক্সেস, কোনো দেয়ার ইজ নো সাচ থিং কল্ড মেমোরি অ্যাক্সেস, সে রাইট ব্যাক করলো, রাইট ব্যাক করার পরে ইনস্ট্রাকশন এক্সিকিউশন শেষ। এরপর আমরা চলে যাব আমাদের লোড ইনস্ট্রাকশনে। জাস্ট গিভ মি 1 সেকেন্ড। ওকে, আই এম ব্যাক। সো এখন আমরা দেখব লোড ইনস্ট্রাকশনটা কিভাবে এক্সিকিউট হবে। সো অ্যাজ ইউজুয়াল আমার যে ইনিশিয়াল যে ইটা ছিল, ইনস্ট্রাকশন ফেচ স্টেপ নাম্বার 1, দ্যাট রিমেইনস অ্যাজ ইট ইজ। অ্যান্ড দেন এখন আমার একটু চেঞ্জ হবে। চেঞ্জটা কোথায় হবে? এই যে আমি ইনস্ট্রাকশনটাকে ফেচ করছি, এটাকে যখন আমি ডিকোড করতে যাব, আমি RS1 RS2 দুইটাই পাঠাইতে পারবো না, কারণ নাই তো আমার, RS2 বলতে তো কিছু নাই। সো আমরা কি করব? আমরা প্রথমে 7 বিটের অপকোড, এই যে একদম উপরে চলে গেছে, এটা গিয়ে কন্ট্রোলে যোগ হয়ে যাবে। বাকি দুইটার জায়গায় জাস্ট রেজিস্টার 1 এর ডেটাটা যাবে অ্যান্ড রাইট রেজিস্টারটা যাবে, জাস্ট এই দুইটা যাবে, আর কিছু যাবে না। কি কি যাবে? RS1, আচ্ছা আমি একটু জাস্ট লিখে রাখি একটা, আপনাদের বোঝার জন্য ইজিয়ার হবে, রাইট? সো এই ইনস্ট্রাকশনটাতে দিস ইজ আ সোর্স, রাইট? কিসের সোর্স? অ্যাড্রেসের সোর্স। দিস ইজ আ ডেস্টিনেশন, দিস ইজ নট আ সোর্স। এখানে সোর্স আছেই একটা, তাইলে সেই একটাকে 1 সেকেন্ড যদি আমরা একটু এটাকে ভাগ করার চেষ্টা করি, এটা কেমন ছিল আপনাদের মনে আছে কিনা জানি না। 7 বিটের অপকোড, 5 বিটের ইমিডিয়েট ভ্যালু, func3, দেন RS1 3 বিট, এটা ছিল 5 বিট, and then once again, sorry my bad, এটা this was RD func3 RS1, and then বাকি যেই 12 বিট, this was called ইমিডিয়েট। ইমিডিয়েটের 12 বিট, এই ইমিডিয়েটের 12 বিটটা কাকে ক্যারি করে? এই অফসেটটাকে ক্যারি করে। ওকে, আচ্ছা। সো এই ইনস্ট্রাকশনটা যখন আমি এক্সিকিউট করছি, ফার্স্টেই 7 বিট অফ করে 7 বিট কন্ট্রোলের কাছে চলে যাবে। এই 7 বিট নিয়ে সে পুরা ডায়াগ্রামটা ডিসাইড করে দিবে যে কিভাবে আমার ইন্টায়ার সার্কিটরি, এই প্রত্যেকটা হার্ডওয়্যার কিভাবে কিভাবে কাজ করবে, এটা সে ডিসাইড করবে। তো প্রথমে আমরা দেখি রিড রেজিস্টার 1-এ সে পাঠাইছে কাকে? RS1 কে। এই যে RS1, 20 to 31 বিট হচ্ছে আমার ইমিডিয়েটের জন্য। সো তার আগের যে 5টা বিট RS1, সেটাকে সে পাঠাইছে রিড রেজিস্টার 1। কেন? এই ডেটাটা তার রিড করা লাগবে, রিড করে এই ডেটাটা চলে আসবে রিড ডেটা 1-এ। অ্যান্ড দেয়ার ইজ নো নিড ফর রিড রেজিস্টার 2, কারণ আর কোনো রিড রেজিস্টারই নাই। বাট দেয়ার ইজ নিড ফর রাইট রেজিস্টার, একটা রেজিস্টার আমাকে ডেস্টিনেশন হিসেবে সিলেক্ট করা হয়েছে, সেই রেজিস্টারটাতে আমার ডেটা আসবে। রাইট রেজিস্টার থাকার মানে কি? তার মানে হচ্ছে রাইট ডেটাতে আমার কোনো একটা ডেটা আসবেই, রাইট ডেটা পিনটাতে কোনো একটা ডেটা আসবে, এবং এই ডেটাটাকে আমার রাইট রেজিস্টারে নিয়ে প্লেস করা লাগবে। এইটার মানে কি? এইটার মানে রেজ রাইটের ভ্যালু
ওয়ান হইতেই হবে। যদি ওয়ান না হয় তাহলে এই ডেটাটা প্লেস হবে না। এইটা আমরা একটু মানে এটা আমি আমার কাছে এটা জিনিসটা মুখস্থ রাখাটাই ইজিয়ার, যে যদি আমি কোনো একটা ইনস্ট্রাকশনে দেখি আমার একটা ডেস্টিনেশন রেজিস্টার আছে, তার বাংলা হচ্ছে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হইলে ডেস্টিনেশনে নতুন কোনো একটা ডেটা যাবেই, তার মানে রেজিস্টারে কিছু একটা রাইট করা হবেই। এই জন্য আমি রেজ রাইটে শুরুতেই ওয়ান বসায় দিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন অফসেটের ভ্যালুটা, এই যে 12 বিট অফসেট ছিল, এই ভ্যালুটা আমরা এক্সট্রাক্ট করি কি দিয়ে? একটা পার্টিকুলার হার্ডওয়্যার ছিল যার নাম ছিল আইজিইউ, ইমিডিয়েট জেনারেশন ইউনিট। সে কি ক্যারি করত? সে ইন্টায়ার ইনস্ট্রাকশন, ইন্টায়ার যে 32 বিট আছে পুরাটাকেই সে নিত নিজের কাছে। পুরাটাকে নেওয়ার পর সে এই পুরাটা থেকে এক্সট্রাক্ট করত। কত বিট এক্সট্রাক্ট করত? জাস্ট 12 বিটকে এক্সট্রাক্ট করত। এখন এই লোড ইনস্ট্রাকশনটা যখন এক্সিকিউট হয় তখন অ্যাকচুয়ালি কি হয়? অফসেট প্লাস বেস অ্যাড্রেস না? x10 আমার বেস অ্যাড্রেস, 64 আমার অফসেট। দিস মিনস এদের দুইজনের যোগফল যদি আমি করি, এই যোগটা কে করে দিবে আমাকে? এই যোগটা আমাকে করে দিবে এএলইউ, যোগ করে দিবে না? এএলইউ এর দুইটা ইনপুট সেম বিট লেংথের না হইলে তো ও যোগ করতে পারে না। এই জন্য আমি যে এখানে রাইট হিয়ার, এখানে যে আমি 12 বিটকে এক্সট্রাক্ট করছি, আমি যদি 12 বিটকে এলইউ তে পাঠাই, এলইউ তো এটা নিয়ে কাজ করতে পারবে না। এই জন্য আইজিইউ কি করে? এই ভ্যালুটাকে 64 বিটে কনভার্ট করে দেয়। কনভার্ট করলে এখন কি হবে? প্রথম এক্স10 রেজিস্টার, এখানে ছিল এক্স10 রেজিস্টার, এক্স10 এর ভ্যালু এখানে চলে আসলো রিড ডেটা ওয়ানে। সেই ডেটাটাকে আমি পাস করে দিলাম এক সাইড থেকে। এখানে এটা অ্যাকচুয়ালি কিসের ডেটা? বেস অ্যাড্রেসের ডেটা। এন্ড দেন সেকেন্ড ডেটাটা আসতেছে কোথায়? ইমিডিয়েট জেনারেশন ইউনিটের এই পা থেকে। স্যার, এক্সটেন তো একটা অ্যাড্রেস পাঠাচ্ছে, তার ইয়েস, সাথে যোগ হচ্ছে না এলইউ তে যে। ইয়েস, এক্স্যাক্টলি। এক্সটেনে একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসটাকেই ডেটা হিসেবে এই অ্যাড্রেসটাকে, এই বেস অ্যাড্রেসটাকে এই এএলইউ তে পাঠানো হয়েছে। আর এইখান থেকে অ্যাডিশনালি অফসেটটা আসছে এই দিক থেকে, এএলইউ তে এসে যোগ হয়েছে। যোগ হওয়ার পরে এই যে দেখেন আউটপুটের উপরে লেখা আছে ফিজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস বা স্পেসিফিক অ্যাড্রেস বা টার্গেট অ্যাড্রেস, যেটা আমরা দেখে আসছি। ক্লিয়ার? এলিও আমাকে কি ডেলিভার করতেছে? এলিও আমাকে ডেলিভার করতেছে এই যে এইখানে যেই 64 প্লাস x10 এর বেস অ্যাড্রেসটা আমি যোগ করছি, এই যোগফলটা এলিও আমাকে ডেলিভার করতেছে। ওয়ান্স এগেন এখানে একটা যোগ পারফর্ম হচ্ছে। যোগ পারফর্ম করার জন্য দেখা যায় যে কন্ট্রোল থেকে, কন্ট্রোলটা কোথায়? এলিও কন্ট্রোল দেখানো হয়েছে আহ এই যে এখানে। কন্ট্রোল থেকে এলিও অফ। লোডের জন্য মোস্ট লাইকলি, লোডেরটা মনে রাখা সবচেয়ে ইজি, লোডের জন্য মোস্ট লাইকলি জাস্ট দুইটা জিরো পাঠায় দেয়। 2 বিটস, 2 বিটসের দুইটা জিরো চলে যায়। এই দুইটা জিরো কার কাছে যায়? এএলইউ কন্ট্রোলের এই পিনে চলে যায় দুইটা জিরো। দ্যাট মিনস এখানে দুইটা জিরোর ভ্যালু আসছে। ওয়ান্স এগেন এখানে ফাঙ্ক 3 এর ভ্যালুটা যায়, 30 নাম্বার বিটটা যায়। এইটা কোথা থেকে আসতেছে দেখেন যদি একটু নোটিস করেন, এটা আসতেছে সেই ইনস্ট্রাকশন থেকেই আসতেছে। ওকে, এই এই দুইটা ভ্যালু যখন সে রিসিভ করে, ফাঙ্ক 3 এর ভ্যালুটা রিসিভ করলো, এএলইউ অপের ভ্যালুটা রিসিভ করলো, এই দুইটা ভ্যালু দিয়ে সে লোডের কাজটা করবে। লোডের কাজ করার জন্য এই 4 বিটের একটা ভ্যালু সে এএলইউ কে সেন্ড করে রাইট হিয়ার। 0010 এই চারটা ভ্যালু সে এএলইউ কে সেন্ড করে। এএলইউ এই চারটা ভ্যালু দেখলে বুঝতে পারে যে আমার কাজ হচ্ছে অ্যাড করা। তারপর সে তার রেজাল্ট হিসেবে এই ফিজিক্যাল অ্যাড্রেসটাকে পাস করে দেয়। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন আপ আনটিল নাও? অলমোস্ট সেম টু আর টাইপ ইনস্ট্রাকশন, জাস্ট এই রিড ডেটা টু এর কোনো কাজ নাই। এই রিড ডেটা টু এর জায়গায় এই আইজিইউ চলে আসছে। আইজিইউ ফুল ইনস্ট্রাকশনটাকে নিছে, ফুল ইনস্ট্রাকশনটাকে নিয়ে এই 12 বিটকে এক্সট্রাক্ট করছে। 12 বিটকে এক্সট্রাক্ট করে ওকে সাইন এক্সটেন্ড করে 64 বিট বানাইছে। 64 বিট বানায় সুন্দর মতো এলিওর এক পায়ে দিয়ে দিছে। আর ওই দিক থেকে বেস অ্যাড্রেস তো আরেক পায়ে আসছে, সো বেস প্লাস অফসেট করে আমি একটা টার্গেট অ্যাড্রেস পাইছি। আমার কি লোড ইনস্ট্রাকশনের কাজ শেষ?
আমার তো এখনো মেইন কাজটাই বাকি। আমি এতক্ষণ জাস্ট ডিসাইড করলাম যে কোন ঠিকানায় আমার অ্যাড্রেস আছে, সেই ঠিকানা থেকে আমার অ্যাড্রেস এক্সট্রাক্ট করা লাগবে এখন। সেই এক্সট্রাক্টটা আমরা কিভাবে করব? সেই এক্সট্রাক্টের জন্য উই নিড মেমোরি। ফাইনালি আমরা 4 নাম্বার যে স্টেপ ছিল মেমোরি অ্যাক্সেস, সেই স্টেপের ডায়াগ্রাম দেখতেছি। মেমোরি অ্যাক্সেসে এক্স্যাক্টলি কি হয়? মেমোরি অ্যাক্সেসে সে এই অ্যাড্রেসটাকে রিসিভ করে। মেমোরি এই অ্যাড্রেসটাকে রিসিভ করার পর কন্ট্রোল তাকে বলে দেয় সে এই অ্যাড্রেসটা নিয়ে কি করবে। মেম রিড অর, আচ্ছা এখানে রাইট ব্যাকটা আগে দেখানো হয়েছে, রেজিস্টার রাইট। আহা, মেম রাইট কোথায়? দূর। এখানে যেহেতু যেহেতু লোড ইনস্ট্রাকশনের জন্য দেখানো হয়েছে, এই যে উপরে লেখা আছে লোড ইনস্ট্রাকশন, মেম রাইটটা দেওয়া হয় নাই, বাট মেম রাইটটা দেওয়া উচিত ছিল। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু ঠিকই আবার লেখা আছে মেম রাইট। সো আচ্ছা, সো আমরা আবার ফিরে যাই, এক্সিকিউশন স্টেজে ফিরে যাই। এক্সিকিউশন স্টেজ আমাদেরকে কি প্রোভাইড করতেছিল? এক্সিকিউশন স্টেজ আমাদেরকে প্রোভাইড করতেছিল ফিজিক্যাল অ্যাড্রেসটা, ফিজিক্যাল বা টার্গেট অ্যাড্রেস বা স্পেসিফিক অ্যাড্রেস যেটাই আপনি বলেন সব সেম। এএলইউ প্লাস, সরি এএলইউ বলতেছি, অফসেট প্লাস বেস অ্যাড্রেস। অফসেট প্লাস বেস অ্যাড্রেসটাকে ডেটা মেমরি রিসিভ করলো। ডেটা মেমরি রিসিভ করার পর ডেটা মেমরি ওর এই দুইটা পিনের দিকে তাকাবে, মেম রিড অ্যান্ড মেম রাইট। কোনটাতে ওয়ান আছে সেইটা অনুযায়ী সে দুই টাইপের বিহেভ করবে। যদি দেখে মেম রিডে ওয়ান আছে, তার মানে কি মেমোরি থেকে কোনো একটা ডেটা রিড করা হবে। যদি রাইটে ওয়ান থাকে তাইলে মেমোরিতে কোনো একটা ডেটা রাইট করা হবে। যেহেতু আমাদের এটা লোড টাইপ ইনস্ট্রাকশন, মেমোরি থেকে কোনো একটা ডেটা রিড করে নিয়ে যাবে, রাইট? এই জন্য দেখেন রাইট ডেটার কোনো কাজ নাই। এই পিনটার সাথে কেউ কানেক্টেড না, পিনের সাথে কেউ কানেক্টেড না থাকা মানে কি ওই পিনে কোনো ডেটা আসবেও না, যাবেও না, কিছুই হবে না। মেম রিডের ভ্যালু হয়ে যাবে ওয়ান। তার মানে মেমোরি থেকে কিছু একটা রিড করবে। সেই রিড করে সেই ডেটাটাকে আমি স্টেপ নাম্বার 5 উইচ ইজ রাইট ব্যাক স্টেজ দিয়ে পাঠিয়ে দিব আমার রাইট ডেটার কাছে। রাইট ব্যাক স্টেজ দিয়ে রাইট ডেটার কাছে সেন্ড করে দিলাম। এখন ওয়ান সেকেন্ড সেই আবার আর টাইপ ইনস্ট্রাকশনের মতো আমার রাইট ডেটাও রেডি, রাইট রেজিস্টারও রেডি। আটকে রাখছে কে? আটকে রাখছে এই যে রেজিস্টার রাইট এই পিনটা। এই পিনটাকে যেই আমি লাইন দিয়ে দিলাম, এই পিনের ভ্যালু চলে আসলো ওয়ান। সে রাইটটা, সে ডেটাটা রেজিস্টারের ভিতরে গিয়ে রাইট করে চলে আসবে। মাই ইনস্ট্রাকশন ইজ কমপ্লিটলি এক্সিকিউটেড। ক্লিয়ার গাইস? এনি কোয়েশ্চেন্স? একটা কোয়েশ্চেন থাকতে পারে যে স্যার যখন যদি আমি জাস্ট লোড ইনস্ট্রাকশনের জন্য ডায়াগ্রাম ড্র করতে বলে আমি কি মেম রাইটটা আঁকবো কিনা? এই ইনস্ট্রাকশনের অ্যান্সারটা এই স্লাইডেই দেওয়া আছে, দেখেন তো মেম রাইট সে দিছে না দেয় নাই? 100 বার দিছে। মেম রাইটের ভ্যালুটা জিরো থাকে দেখেই লোডিংটা কমপ্লিট হয়। যদি মেম রাইটে ওয়ান থাকতো তখন কি হইতো? তখন তো আমার হার্ডওয়্যার ফেল করতো, তখন তো আমার হার্ডওয়্যার নষ্ট হয়ে যেত। এই জন্য মেম রাইট কন্ট্রোলের প্রত্যেকটা পিন ভেরি নেসেসারি। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন গাইস? আচ্ছা, গিভ মি 2 মিনিটস, ওকে?
ওকে, সো এখন আমাদের বাকি আছে স্টোর টাইপ, এস টাইপ ইনস্ট্রাকশন। এটা অলমোস্ট সেম টু লোড, অলমোস্ট না, প্রায় মোটামুটি সেমই। জাস্ট এখানে আমাদের একটা ছোট ডিফারেন্স হবে। আমরা ওয়ান সেকেন্ড ইনস্ট্রাকশন ফেচ শেষ করলাম। ইনস্ট্রাকশন ফেচ শেষ করার পরে আমরা ইনস্ট্রাকশন মেমোরিতে থেকে যে 32 বিট ইনস্ট্রাকশন ডিকোড হয়ে রেজিস্টার ফাইলের কাছে গেল। এবারে ওয়ান সেকেন্ড বেস অ্যাড্রেসটা আসলো। এইবারে আমাদের RS2 আছে, যদি আপনাদের মনে থাকে SD, what is this, what is happening, okay, SD X9 64 X10। এখানে X10 কি? বেস অ্যাড্রেস সোর্স। এখানে X9 কি? ডেটা সোর্স। স্যার এখানে একটা দুই, কোয়েশ্চেন ছিল। জি স্যার। স্যার এই যে সিম্পলিফাইড এর সময় স্যার আমরা কি তাহলে মনে করেন কন্ট্রোল ইউনিটে আমাদের মেমোরির জন্য আর হচ্ছে রেজিস্টারের জন্য রিড আর রাইট আছে, তাহলে কি আমরা চারটাই দেখাই দিব লাইন সিম্পলিফাইড যখন আঁকতেছি তখনও? হ্যাঁ, হ্যাঁ, আই রেকমেন্ড দ্যাট, ইয়েস। আচ্ছা। কারণ হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে আমার তো রাইট পিনটা তো আমার লাগে, এমন না যে রাইট পিনটা আমি ইউজই করি না। মেমোরি রাইটে হয়তোবা কোনো ডেটা আসে না, কোনো ডেটা না আসা মানে কি? কোনো ডেটা না আসা মানে তো বেসিক্যালি জিরো, রাইট? ইয়েস স্যার। কোথায় ছিল এই যে, স্যার জাস্ট কন্ট্রোল ইউনিট থেকে স্যার লাইনটা কানেক্ট করে দিলেই তো স্যার এনাফ। হ্যাঁ, কন্ট্রোল, না 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 না, এখানে কিন্তু এই যে আমি যেই কাজটা করতেছি আমি আপনাদেরকে এইটা এই জন্য দেখাচ্ছি। এই যে দেখেন উপরে এই ভ্যালুগুলো কিন্তু লেখা লাগে। স্পেশালি আচ্ছা এএলইউ আচ্ছা। এর ভ্যালুগুলো তো আপনাদের দেওয়া থাকবে পরীক্ষায়, কিন্তু বাকি ভ্যালুগুলো কিন্তু দেওয়া থাকবে না। তাহলে যেমন স্যার লোডের দেখেন ক্ষেত্রে আমরা। এখানে, হ্যাঁ, এই জি যে স্যার। এটাতে দেখেন মেমরিডের জাস্ট লাইনটা লাগাইছে। এই লাইনটা লাগানোর কিন্তু কিছু মিন করতেছে না। এই লাইনটা লাগায় এটার উপর আপনার লেখা লাগবে ওয়ান। ঠিক আছে, এই জিনিসটা কইরেন, এই জিনিসটা করলে খুব ভালো হয়। স্যার মেমরি, রাইটের ক্ষেত্রে জাস্ট জিরো দিয়ে দিব, মানে এটা রাইটের ওয়ান ক্ষেত্রে, তাহলে এটা জিরো। রাইটের ক্ষেত্রে ওই লাইন লাগায় জিরো দিয়ে দিবেন। কারণ এই, কারণ এমন তো না যে এই লাইনটা এক্সিস্টই করে না। দিস লাইন এক্সিস্টস এন্ড এটা দিয়ে জিরো ভ্যালু যাচ্ছে দেখেই ওই কাজটা হইতে পারছে। সেম গোস ফর এই যে রেজিস্টার রাইট, রেজিস্টার রাইটে স্যার এখানে লাইনটা লাগিয়েছে। স্যার এখানে ইয়োলো লাইন দিয়ে বুঝাচ্ছে যে ডেটা কিভাবে পাস হচ্ছে, এই জন্য স্যার ওয়ান লেখে নাই। আপনি কি পরীক্ষার খাতায় ইয়োলো লাইন আঁকতে পারবেন? তা তো পারবেন না। এই জন্য আপনার এখানে ওয়ান লিখে দেওয়া লাগবে যে ডেটা যে পাস হচ্ছে, কি ডেটা পাস হচ্ছে। ডান। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট ইনস্ট্রাকশন চলে যাই, স্টোর। যেখানে আমরা ইনস্ট্রাকশন ফেচ করছিলাম এন্ড আমাদের দুইটা সোর্স ছিল এখানে। একটা সোর্স ছিল কি অ্যাড্রেসের, আর একটা সোর্স ছিল কি ডেটার। অ্যাড্রেসের সোর্স এন্ড ডেটার সোর্স দুইটাকে, যেহেতু দুইটাই সোর্স তার মানে দুইটা রেজিস্টারের ডেটা আমাকে রিড করতে হবে। তাহলে এই দুইটাই কোথা দিয়ে পাস হবে? রিড রেজিস্টার ওয়ান, রিড রেজিস্টার টু দিয়ে। ঠিক আছে, দেন রিড রেজিস্টার ওয়ান থেকে আমি পাবো রিড ডেটা ওয়ান হুইচ ইজ বেস অ্যাড্রেস। আর রিড ডেটা টু কি অফসেট? না, রিড ডেটা টু তো অফসেট না। RS2 তো ছিল আমার ডেটার সোর্স, তার মানে এই ডেটাটা চলে যাবে আমার ডাইরেক্ট ডেটা মেমোরির কাছে। তাহলে অফসেটের ভ্যালুটা কে হেল্প করবে? ওয়ান্স এগেন লোডের মতো আইজিও চলে আসবে। আইজিও এসে 32 বিটের ইনস্ট্রাকশন নিবে। ইনস্ট্রাকশন নিয়ে সেখান থেকে 12 বিটের যে অফসেট ভ্যালুটা আছে তাকে এক্সট্রাক্ট করবে। এক্সট্রাক্ট করার পরে সেই ভ্যালুটাকে 64 বিটে কনভার্ট করবে। এখন আমার কাছে বেস অ্যাড্রেস আছে, অফসেট আছে। এখন আমি এএলইউ কে এই দুইটা ফিট করাইলাম। এএলইউ এখন দুইটা ডেটা পাইলো। এএলইউ এখন কেমনে বুঝবে কি কাজ করা লাগবে? এই জন্য এএলইউ এর আবার এএলইউ কন্ট্রোলকে ইন্ট্রোডিউস করা লাগবে। এএলইউ কন্ট্রোলের সাথে কে কানেক্টেড? এএলইউ কন্ট্রোলের সাথে ফাঙ্ক 3 কানেক্টেড হইলো মাত্র এই লাইনের থ্রুতে, ফাঙ্ক 3 এন্ড বিট নাম্বার 30। দেন কন্ট্রোল থেকে এএলইউ অপের যে ভ্যালু সেটা এসে কন্ট্রোলের সাথে কানেক্টেড হইলো। এএলইউ অপের ভ্যালু এখানেও ডাবল জিরো। ডাবল জিরোর মানে কি? ডাবল জিরো মানে আইদার লোড অর স্টোর। দেন তারপর সে কি করবে, যেহেতু অফসেট প্লাস বেস অ্যাড্রেস আছে সেটার জন্য সে আবার 0010, একই কাজ, দুইজন তো একই কাজ করতেছে তাই না? দুইজনই তো ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেশন করছে, তাহলে তো দুইজনের মধ্যে ভ্যারিয়েশন আনার কোনো মানে হয় না তাই না? সেমই থাকতেছে।
এএলইউ অফ থেকে 00 বের হচ্ছে, আর এএলইউ কন্ট্রোল থেকে 0010, দুইটাতে সেম বের হচ্ছে। বের হওয়ার পরে এই ভ্যালুটা কোথায় চলে বের হওয়ার পরে এই ভ্যালুটা চলে গেল আমার এএলইউ এর কাছে। এএলইউ এই ভ্যালুটার উপর বেস করে ডিসাইড করলো যে সে এখন এই দুইটাকে যোগ করে যোগফলটা একটা ফিজিক্যাল অ্যাড্রেস বা টার্গেট অ্যাড্রেস বা স্পেসিফিক অ্যাড্রেস হিসেবে আসবে। দেন এই অ্যাড্রেসটাকে সে কোথায় ফিট করাচ্ছে? মেমোরিতে ফিট করাচ্ছে। এইবার আমার যেহেতু স্টোর করা লাগবে, দ্যাট মিন্স মেমোরিকে খালি আমরা অ্যাড্রেসই দিব না, মেমোরিকে আরো কিছু দেওয়া লাগবে। সেই আরো কিছুটা কি? এই যে আমার যে ডেটাটা ছিল, দিস রাইট হিয়ার, এই ডেটাটাকে আমরা ডিরেক্ট মেমোরির কাছে দিয়ে দিছি। এখন আমরা কি করতেছি? মেমোরিকে আমরা বলতেছি, ভাই তোমাকে একটা অ্যাড্রেস দিছি, তোমাকে একটা ডেটা দিছি, এন্ড দেন মেম রাইটে 1 দিছি। তার মানে কি? তুমি এই যে ডেটাটা নিছো, এই ডেটাটা নিয়ে এই অ্যাড্রেসে রাইট করে দাও। কেন? কারণ তোমার কাজ রাইট করা এইবারের জন্য। এই যে এএলইউ দেখেন কন্ট্রোল থেকে মেম রাইট বের হইছে, এই মেম রাইট এসে এখানে কানেক্টেড হওয়া মানে কি? মেম রাইটে 1। মেম রাইটে 1 মানে কি? এই যে যে রাইট ডেটাটা আমরা দিছি, এটা গিয়ে অ্যাড্রেসে বসে যাবে। দি এন্ড। দ্যাটস মাই স্টোর ইনস্ট্রাকশন। স্টোর ইনস্ট্রাকশন একমাত্র ইনস্ট্রাকশন যে ইনস্ট্রাকশনে কোনো রাইট ব্যাক হয় না। রাইট ব্যাক স্টেজে ওর ডেটা সেই ফরওয়ার্ডেই ফ্লো হয়। ঠিক আছে? মানে রাইট ব্যাক স্টেজটা আছে তার, কিন্তু তার অ্যাকচুয়ালি মানে ভিজুয়ালি ডেটাটা ব্যাকে গিয়ে রাইট হচ্ছে না। দেখেন এখানে কোনো পিনই দেওয়া হয় নাই। ক্লিয়ার? লোড স্টোর দুইটা খুবই ক্লোজ এন্ড সিমিলার অ্যাজ ওয়েল। ওকে, এনি কোয়েশ্চেন? নো কোয়েশ্চেনস? ফাইন। যদি নো কোয়েশ্চেন থাকে, তাহলে আমরা আমাদের লাস্ট আজকের লাস্ট সিমুলেশনে চলে যাব, which is BEQ or ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন গুলা কিভাবে কাজ করে। এখন পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে? যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি আবার ভিডিওটা দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, রেকর্ডিং স্যার হচ্ছে রাইট? হ্যাঁ হচ্ছে। স্যার বলেন স্যার। স্যার আমাদের নেক্সট কুইজ কবে? ডিপেন্ডস আপনি কোন সেকশনে। স্যার আমি শনিবারে সেকশনে ক্লাস করি। তাহলে 4 তারিখ কুইজ, আর যদি রবিবারে তাহলে 5 তারিখ কুইজ। ও ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। মানে এক্স্যাক্টলি 1 উইক 1 ডে আপনাদের কাছে আছে। এর মধ্যে শনিবারে কালকে আমরা চ্যাপ্টার 4 মোটামুটি শেষ করে ফেলার ট্রাই করব। ওকে, ওকে এন্ড স্যার। কালকে যা পড়াবো ওইটার উপরেই ওইটাই আর কি কুইজের লাস্ট সিলেবাস পর্যন্ত ইনক্লুডেড। ও আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আসি। আমাদের এখন শুরুতে আমাদের এখন বিকিউ ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন আঁকা লাগবে। ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনের মেইন ঝামেলাটা কি ছিল? ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনের মেইন ঝামেলা করছে পিসি। পিসি যদি ব্রাঞ্চিং ইনস্ট্রাকশনটা ট্রু হয়, বিকিউ যেমন আমি যদি এটা লিখি বিকিউ x0 x0 এক্সিট, এইটা যদি ট্রু হয় ইনস্ট্রাকশনটা, এইটা ট্রু হওয়া মানে হচ্ছে পিসির ভ্যালু জাস্ট +4 করলে হবে না, ওর ভ্যালু এখন চেঞ্জ করা লাগবে। ওর ভ্যালু এখন স্পেসিফিক একটা, এই যে এই এক্সিট যে লেভেলটা দিছি, এই এক্সিট লেভেলটাতে যাইতে যে কয় ঘর জাম্প করা লাগে, সেই কয় ঘর যোগ করা লাগবে পিসির ভ্যালুর সাথে, রাইট? এটা কিভাবে করব? সো ফার্স্টে আমি নর্মাল ইনস্ট্রাকশন ফেচই করলাম, কিন্তু এবার ডাইরেক্ট আমি আপডেট করে দিব না, অ্যাজ আই নো যে এবার আপডেটে আমার একটু ঝামেলা হইতে পারে। সো এইবার আমি কি করব? একবার ইনস্ট্রাকশনটা ফেচ করলাম, লেটস সে বি কিউ ইনস্ট্রাকশনটাই ফেচ করছি। তার দুইটা সোর্স আছে, RS1 RS2, দ্যাট মিন্স তার রিড রেজিস্টার কয়টা? দুইটা রিড রেজিস্টার আছে। তাহলে ইনস্ট্রাকশন ডিকোড ফেজে আমি কি করলাম? দুইটা রিড রেজিস্টারকে পাস করলাম। রেজিস্টার ফাইলে দুইটার ভ্যালু নিল। এই আমাদের এই ইনস্ট্রাকশনের জন্য কি 0 and 0, সে এই 0 নাম্বার দুইটা রেজিস্টারকে সে রিড করলো। এখানে দুইটা রেজিস্টার 1 এন্ড রেজিস্টার 2, মানে এটা না যে আজীবন এদের দুইজনকে সব সময় আলাদা হইতেই হবে, কোনো বাধ্যবাধকতা নাই। ওকে, সেম রেজিস্টার দুইবার আসতে পারে। ঠিক আছে, দেন এটা থেকে আসতেছে ডেটা 1, এটা থেকে আসতেছে ডেটা 2। আমাদের এই ইনস্ট্রাকশনের জন্য দুইটার ডেটাই বেসিক্যালি 0 and 0। ওকে, RS1 RS2 এর ডেটা, এই দুইটা ডেটা আমি কাকে ফিট করাচ্ছি? এএলইউ এর দুই পায়ে ফিট করাইলাম।
এখন এএলইউ এর দুই পায়ে ফিট করানো, যেহেতু এএলইউ ইন্ট্রোডিউস হয়েছে, তাহলে আমাদের এএলইউ কে কন্ট্রোল করার জন্য এএলইউ কন্ট্রোল লাগবে। এএলইউ কন্ট্রোলের আউটপুটটা কোথায় গিয়ে জয়েন হচ্ছে? এএলইউ এর এএলইউ অফ পিনে গিয়ে জয়েন হচ্ছে, যেটা দিয়ে ও জানতে পারবে যে ও অ্যাকচুয়ালি কি কাজটা করবে। দেন এএলইউ কন্ট্রোল এখন পর্যন্ত সবগুলো ইনস্ট্রাকশন এএলইউ কন্ট্রোল একটাই জিনিস নিছে, ফাঙ্ক 3 নিছে এন্ড 30 বিট ইনস্ট্রাকশন নিছে। আর যে এএলইউ কন্ট্রোলকে ডেটা ইনপুট কে দেয়? এএলইউ কন্ট্রোল নিজে দেয়। কন্ট্রোল নিজে তাকে 2 বিটস অফ ডেটা প্রোভাইড করতেছে এন্ড দেন ফাঙ্ক 3 আসতেছে। এবারে আমরা যখন বিকিউ ইনস্ট্রাকশন দেখছিলাম, আমরা কি জানতাম বিকিউ ইনস্ট্রাকশন কি করে? RS1 মাইনাস RS2 করে দেখে এটা কি জিরোর সমান কিনা। যদি জিরোর সমান হয় তার মানে দুইজন সমান, দ্যাট মিন্স বিকিউ ইজ ট্রু। যদি জিরোর সমান না হয়, নট ইকুয়াল হয়, তার মানে বিকিউ ইজ ফলস। রাইট? তার মানে এবার সাবট্রাক্ট করবে, সাবট্রাক্টে এএলইউ অফ এর ভ্যালু হচ্ছে 0 এন্ড 1 এন্ড দেন এএলইউ কন্ট্রোলের ভ্যালু হচ্ছে 1 1 0। ওকে, সরি, 4 বিট। এই যে আমি নিজেই ভুল করছি, আপনারাও ভুল করবেন। 4 বিট যেটা এএলইউ কন্ট্রোল সবসময় 4 বিট এএলইউ কে ফিড করায়। সো এই 4 বিটের ভ্যালু কত? 0 1 1 0। ক্লিয়ার? আচ্ছা, এখন সরি, এক্সট্রিমলি সরি, এখন আমার কন্ট্রোলের আরেকটা পিনকে আমরা ইউজ করব। দ্যাট পিন ইজ কল্ড ব্রাঞ্চ। ব্রাঞ্চ পিনটার কাজ কি? ব্রাঞ্চ পিনটার কাজ হচ্ছে আমাকে ডিসাইড করে দেওয়া যে এটা একটা ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন। এইটা কন্ট্রোল থেকে কেন আসে? এটা কন্ট্রোল থেকে আসে অপ কোডের উপর বেস করে। অপ কোডে যে 7 বিট আছে সেই 7 বিট থেকে সে ব্রাঞ্চের ভ্যালুটা ডিরাইভ করতে পারে। ব্রাঞ্চের ভ্যালু 1 হবে একমাত্র ইউজে টাইপ অর এসবি টাইপ ইনস্ট্রাকশন গুলোর জন্য। এসবি টাইপ ইনস্ট্রাকশনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, রাইট? মিডে তো আসছেই, বিকিউ, বিএনই, বিজি, বিএলটি, এইসব। ঠিক আছে, এই ইনস্ট্রাকশন গুলোর জন্য ব্রাঞ্চের ভ্যালু হবে 1 এন্ড দেন বাকি সবগুলোর জন্য হবে 0। তার মানে আমাদের এটা বিকিউ আছে, তাহলে ব্রাঞ্চের ভ্যালু কত হবে? 1। আচ্ছা, এখন দেখেন তো, ব্রাঞ্চের ভ্যালু 1 হইলেই কি আমরা জাম্প করতেছি? ইউজে বাদ দেন, ইউজে পরে আসতেছে। এসবির কথা চিন্তা করেন। ইউজে তো আপনাদের পড়ানো হয় না, ইউজে বাদ। এসবির কথা চিন্তা করি। ব্রাঞ্চের ভ্যালু যদি 1 হয়, তাই মানে আমরা কি জাস্ট বিকিউ দেখেই জাম্প করে ফেলতেছি? না তো, রাইট? আমরা এই বিয়োগফলটা করতেছি, এই বিয়োগফলটা করে চেক করতেছি জিরো কিনা। আমরা যখন এএলইউ নিয়ে পড়াশোনা করছিলাম আমরা জানতে পারছিলাম এএলইউ এর একটা ডেডিকেটেড জিরো পিন আছে। দ্যাট মিন্স সামহাও আমাদের ব্রাঞ্চের ভ্যালু 1 হইতে হবে এন্ড দেন এই ভ্যালুটাও 0 হইতে হবে। জিরো পিনের ভ্যালু 1 হইতে হবে। কেন 1 হইতে হবে? কারণ জিরো পিন 1 হয় কখন? যখন এএলইউ এর রেজাল্ট হয় 0। বাকি সব সিনারিওতে জিরো পিনের ভ্যালু হয় 0। দ্যাট মিন্স এই দুইটা পিনে যদি আমার 1 আসে, তখনই আমরা পিসির সাথে +4 না করে একটা সার্টেইন ইমিডিয়েট ভ্যালু যোগ করব। আমি আবার বলি, ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন বিকিউ যেগুলো আর কি এসবি টাইপ ইনস্ট্রাকশন ছিল, ওই ইনস্ট্রাকশন গুলো দেখলেই তোমার কন্ট্রোল বলে দিচ্ছে ব্রাঞ্চের ভ্যালু হবে 1। কিন্তু বিকিউ দেখার সাথে সাথেই তো আমরা +4 এর বা জায়গায় আরেকটা করে বসি না। তখন তো আমরা এই যে এএলইউ আমাকে যে রেজাল্টটা দেয় সেই রেজাল্টটার জন্য ওয়েট করি। এই রেজাল্টটা যখন আমাকে বলবে যে হ্যাঁ 0 আসছে, জিরো পিন দিয়ে যখন 1 ফ্লো করবে, তখনই একমাত্র আমার এই PC+4 না হয় অন্য একটা সিনারিও হবে। দ্যাট মিন্স আমার এখানে দুইটা পিন আছে, দুইটা বাইনারি পিন, রাইট? দুইটা পিন আছে, দুইটা পিন দিয়ে আমি টোটাল কয়টা কম্বিনেশন তৈরি করতে পারি? 4টা। 0 0 0 1 1 0 1 1। 0 0 এর জন্য হবে না, 0 1 এর জন্য হবে না, 1 0 এর জন্য হবে না, 1 1 এর জন্য একমাত্র হবে। এই ডায়াগ্রামটা কি কারো পরিচিত মনে হয়? টার্নস আউট এটা হচ্ছে এন্ড গেটের ট্রুথ টেবিল, রাইট? এই জন্য আমরা এই দুইটা পিনকে একটা এন্ড গেটের সাথে যোগ করে দিচ্ছি।
ব্রাঞ্চিং পিনটা এন্ড জিরো পিনটা। কি করতেছি? ব্রাঞ্চিং এন্ড জিরো পিনটা একটা এন্ড গেটের সাথে যোগ করতেছি। এই এন্ড গেটটা আমাকে অ্যাক্সেস দিবে যে +4 এর জায়গায় অন্য কিছু যদি করা লাগে, এই এন্ড গেটটা যদি আমাকে কোনো একটা ডেটা দিতে পারে, দ্যাট মিন্স এখন আমি ব্রাঞ্চিং করব। ওকে, ওয়ান্স এগেন এখানে যেহেতু একটা ইমিডিয়েটের ভ্যালু আসে, ইমিডিয়েট এই যে এখানে এক্সিট যে আমরা যে বললাম যে কয় ঘর জাম্প করবে, এটা তো ইমিডিয়েট ভ্যালু। এটা আমাকে বের করতে কে সাহায্য করে? আইজিইউ। আমি আর এটাতে অত বেশি টাইম না নেই। আইজিইউ ফুল 32 বিট ইনস্ট্রাকশনকে নেয়। 32 বিট ইনস্ট্রাকশনকে নেওয়ার পরে যে ভ্যালুটা আছে সেটাকে এক্সট্রাক্ট করে, এক্সট্রাক্ট করে সেই ভ্যালুটাকে, এইবার কিন্তু এতক্ষণ এই ভ্যালুটাকে সে এএলইউ কে ফিট করাচ্ছিল, এখন কিন্তু আর সে এএলইউ কে জিনিসটা ফিট করাবে না। এখন সেই জিনিসটা কাকে ফিট করাবে? ওই যে একদম উপরে যেই অ্যাডারটা, সেই অ্যাডারটাকে ফিট করাবে। ঠিক আছে, টার্গেট অফসেট। এবং দেখেন এখানে কি দেওয়া আছে, তাকে এক ঘর লেফট শিফট করবে। এইটার রিজন কি হইতে পারে? আপনাদের মনে থাকার কথা, আমরা যখন বিকিউ ইনস্ট্রাকশনকে বাইনারিতে কনভার্ট করতাম, আমরা যখন বিকিউ ইনস্ট্রাকশন, ভাই ফুয়াদ ফারদিন স্যার, একটু মাইকটা মিউট করে নেন। আমরা যখন আমরা যখন বিকিউ ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করতাম, আমরা যে ইমিডিয়েটের ভ্যালুটাকে পাইতাম, আমাদের সবসময় অ্যাড্রেস গুলা বা এই বিকিউ এর ক্ষেত্রে তো জাম্প গুলা আমরা সিগনিফাই করে, রাইট? এই জাম্প গুলা সবসময় ইভেন নাম্বার হইতো। ইভেন নাম্বার হওয়ার জন্য লাস্ট ডিজিটটা সবসময় কি হইতো? জিরো হইতো। আমার কম্পিউটার এই জিরোটাকে বাদ দিয়ে দিত। এই জিরোটাকে বাদ দিয়ে এই জিরোটাকে বাদ দেওয়ার জন্য সে কি করতো? ও এক ঘর রাইট শিফট করতো। ওই এক ঘর রাইট শিফটের এফেক্টটাকে অমিট করার জন্য আমরা এক ঘর লেফট শিফট করে নিতাম। হার্ডওয়্যারেও সেম, আপনার এক ঘর লেফট শিফট করে দেন আপনি আপনার টার্গেট অ্যাড্রেস পাইতেন, দেন পিসির ভ্যালু পাইতেন। এখানে আমি নতুন অ্যাড্রেসটা, আমি পিসির নতুন ভ্যালুটা আমি পাবো। আমার কাজ এখনই শেষ হয় নাই। এখন দেখেন, এখন পিসির ভ্যালু এইটাও আসতেছে, পিসির ভ্যালু PC+4 এইটাও আসতেছে। দুইটা ভ্যালু পিসির আমি আছে। দুইটা ভ্যালুকে কি অ্যালাউ করা যায়? দুইটাকে তো অ্যালাউ করা যায় না। দুইটার মধ্যে যে কোনো একটাকে অ্যালাউ করব আমি। এই জন্য আমরা ইউজ করব একটা মার্কস, টু ইনপুট ওয়ান আউটপুট মার্কস, যার সিলেক্টর বিট হিসেবে কাজ করবে ওই যে অ্যান্ড গেট যেটা আমি পাইছিলাম, সেই অ্যান্ড গেটটা। অ্যান্ড গেট যখন ওয়ান পাস করবে, অ্যান্ড গেট একমাত্র একটা সিনারিওতে ওয়ান পাস করবে। কি সিনারিও? ব্রাঞ্চে ওয়ান থাকা লাগবে, জিরোতে ওয়ান থাকা লাগবে। ব্রাঞ্চ আর জিরোতে যদি ওয়ান থাকে তাহলে অ্যান্ড গেটের রেজাল্ট হবে অ্যান্ড। তখন আপার অ্যাডারটা, আপার অ্যাডারের যে ডেটাটা সেটা পাস করবে। আর যদি না হয় তাহলে লোয়ার অ্যাডার যেটা, সেটার ডেটাটা পাস করবে। পাস করে কি করবে? পিসির ভ্যালু, নিজের ভ্যালুটাকে সে আপডেট করবে। ক্লিয়ার গাইস? এনি কোয়েশ্চেন? বিকিউ ইনস্ট্রাকশনটা আমরা যখন এক্সিকিউট করি, আমাদের গোল থাকে পিসির ভ্যালুটাকে কিভাবে আমি আপডেট করব। PC+4ই করব, অর পিসির সাথে এই ইমিডিয়েট একটা ইমিডিয়েট ভ্যালু যোগ করে সেই টার্গেটটাকে আপ করব। সো যখন আমি এই অ্যান্ড গেটটার উপর ডিপেন্ড করে আইদার PC+4 করতে পারি অর পিসি প্লাস যে টার্গেটের যে ভ্যালুটা আছে সেটা করতে পারি। দ্যাট কনক্লুডস আজকের লেকচার। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে এখন করতে পারেন। আচ্ছা, এখানে একটু বলে রাখি, আজকে এই স্লাইডটাতে যতগুলা ডেটা পাথ আছে, দিস ওয়ান, দিস ওয়ান, দিস, দিস এন্ড ফাইনালি দিস, এটা বাদে, ফার্স্ট এটা বাদে, বাকি যেই চারটা আপনারা দেখতেছেন ডেটা পাথ, চারটা ডেটা পাথের চারটাই সিঙ্গেল ইনস্ট্রাকশন ডেটা পাথ। এই ডেটা পাথ দিয়ে ও জাস্ট একটা সিঙ্গেল ইনস্ট্রাকশনকে চালাইতে পারবে। পরীক্ষায় যদি আপনাদের বলে সিঙ্গেল ইনস্ট্রাকশন ডেটা পাথ আঁকতে, তখন আপনাদের এইরকম ডেটা পাথ আঁকা লাগবে। কিন্তু পরীক্ষায় যদি বলে এমন একটা ডেটা পাথ আঁকতে যেটা ইউনিভার্সাল,
and executes the store instruction, তখন কিন্তু আপনার ফুল ডেটা পার্টটা একা লাগবে। আপনাদের মনে আছে কিনা আমি ঠিক শিওর না। এইখানে একটা মার্কস ছিল, এইখানে একটা মার্কস ছিল, এইখানে একটা মার্কস ছিল, উপরের এইখানে একটা মার্কস ছিল, দেন উপরে এখানে আরেকটা অ্যাডার ছিল, যেটা বেসিক্যালি ওই যে বি কিউতে আমরা দেখে আসছি। আহ এই ভ্যালুগুলা, দেন কন্ট্রোলের টোটাল 7টা পিন। এই 7টা পিন কিন্তু মাস্ট থাকা লাগবেই। মানে ইন অল সিনারিওস কন্ট্রোলের সব পিন অল সিনারিওতেই থাকা লাগবে। কারণ হচ্ছে আপনাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে আমি বললাম এসডি X9 64 X10, এই ইনস্ট্রাকশনে কন্ট্রোলের সবগুলা পিনের ভ্যালু লেখো। তখন যদি তুমি মনে না করতে পারো জাস্ট 2-3টা লেখো, মেইন গুলা তো লিখবা অবশ্যই। মেইন গুলা লিখলে ইউ উইল গেট লাইক 75% মার্ক। আর যদি মেইন গুলা ছাড়া বাকিগুলা না লিখতে পারো তাহলে ওই যে তোমার 25% মার্ক কাটা যাবে। ক্লিয়ার? সো দুইটা সিনারিও, নাম্বার 1 সিঙ্গেল ইনস্ট্রাকশন, নাম্বার 2 ইউনিভার্সাল। কোশ্চেন পড়ে তোমার বোঝা লাগবে কোনটা চাওয়া হয়েছে, সিঙ্গেলটা চাওয়া হয়েছে নাকি ইউনিভার্সালটা চাওয়া হয়েছে। ক্লিয়ার? এনি কোশ্চেন গাইস? ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে